বাঁকড়া মফিজ ফিলিং স্টেশন। এখনও তেলের গাড়ির অপেক্ষায় প্রায় 1 কিলোমিটার, পাম্প স্টেশন থেকে প্রায় দক্ষিণ প্রান্তে 1 কিলোমিটার লাইন, হাজার হাজার মোটরসাইকেল যাত্রী তারা অবস্থান করছে একটুকু তেলের জন্য। অনেকের গাড়ি বিকলাঙ্গ হয়ে গেছে। একটা অসহনীয় অবস্থায় তেলের জন্য হাহাকার মানুষের। বাজারে একজন চিকিৎসক, তার কাছে একটু সন্দেহ এই বাঁকড়ার এই পামের এই যে মফিজ ফিলিং স্টেশনের গুরুত্ব কেন এত বেশি? ধন্যবাদ। অবগত আছেন যে যশোর জেলার জিগরগাছা থানার বাঁকড়া ইউনিয়ন একটি দক্ষিণবঙ্গের শেষ প্রান্তে। এই বাঁকড়া ইউনিয়ন থেকে মনে করেন কলারা থানা এবং শার্শা থানা, তার জিগরগাছা থানা, মনিরামপুর থানা, এখান থেকে 15-20 কিলোমিটারও বেশি দূরত্ব। এবং আমরা এই বাঁকড়া ইউনিয়নের এখানে অত্যাধিক মোটরসাইকেল বেশি। এই এলাকায় একটি মাত্র পাম্প। এই পাম্পে শুধুমাত্র ঈদের আগের দিন 300 টাকা বা 200 টাকার পেট্রোল দেওয়া হয়েছে। অনেকে ফ্রি গেছে, মনে করেন সারা রাত যেগুলো অনেকে পেট্রোল পায়নি, ফ্রি গেছে। এই পর্যন্ত এখন আর পেট্রোল আসেনি, আজকে আসবে। কিন্তু আজকে এখান থেকে আমাদের বাঁকড়া হাই স্কুল পর্যন্ত এই মোটরসাইকেল সারিবদ্ধ আছে। এদিক সাদিপুর পর্যন্ত আছে, সোনাপুরের 2 কিলোমিটার মোটরসাইকেল এভাবে জামে আছে। এখনও গাড়ি পৌঁছায়নি, সবাই ভাড়াক্রান্ত, সকাল ভোরে এসে লাইন দিয়ে বসে আছে, পেট্রোল পাচ্ছে না। তাই আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব, এই বাঁকড়ায় মফিজ পাম্পে যেন প্রতি সপ্তাহে মোটে না হলুদ 3 বার আমাদের পেট্রোলের লাইন করে। আমরা খুবই দুঃখজনকভাবে জানাচ্ছি, কারণ আমাদের এখান থেকে যদি আমরা একটা পেট্রোল নেওয়ার জন্য যশোর জিগরগাছায় যাই, তাহলে তো আমার সেই গাড়ি সেই 2টা পেট্রোল দেবে, কিন্তু আমার বাড়ি আসা পর্যন্ত আবার যাতায়াত হয়ে যাচ্ছে। আপনি একজন শ্রম মানুষ, কৃষক মানুষ, সে তার একটা জনের দাম 600 টাকা, সে 1 লিটার পেট্রোলের জন্য যদি যশোর গিয়ে আনতে হয়, জিগরগাছায় যেতে হয়, তাহলে ওই বেচারার কত টাকা লস। এদিকে সে বাড়ি তার ফ্যামিলি চালাতে পারছে না, চিকিৎসা সেবা করতে পারছে না, অথচ একটা পেট্রোলের জন্য যায় সারাদিন সকাল থেকে এই বাঁকড়া মফিজ পাম্পে বসে থেকেও পাচ্ছে না। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে বাঁকড়া মধ্যবর্তী স্থানে অবস্থান। বাঁকড়া থেকে জিগরগাছা থানা সদর, বাগাছড়া সদর, পার্শ্ববর্তী সাতক্ষীরার কলারোয়া সদর এবং মনিরামপুর সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে মধ্যবর্তী স্থানে একটি মাত্র পাম্প। এবং সেই পাম্পে তেল অন্য জায়গায় তো পর পাম্প আছে, একটা না হলে আরেকটা যায়, কিন্তু এই জায়গাটার গুরুত্ব অত্যন্ত বেশি, কিন্তু সেই হিসাবে বরাদ্দ আমাদের বাঁকড়া পাম্পে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ যারা সকাল 10টা থেকে এখানে বসে তাঁবু গেড়ে বসে আছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সামান্য একটু তেলের জন্য মোটরসাইকেল বাইকে তেল পুরে তারা চালাবে। তা আমার মনে হয় এই দুর্ভোগের লাঘব হওয়া উচিত। আমরা ঊর্ধ্বতন এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো, আজকের এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে একটি দাবি জানাবো, যাতে এই মধ্যবর্তী বাঁকড়া জনপদের এই পাম্পটাকে সর্বগুরুত্ব দিয়ে আমাদের উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসক আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণের আহ্বান জানাবো আজকের এই জনগণের পক্ষ থেকে। সকলকে ধন্যবাদ। ঈদের আগে পরে আর এই ফোন দিতে পারেননি? ডিজেল তো হয়েছে, পেট্রোল দিতে পারেননি। কিন্তু আগে যখন বাঁকড়া বাজারে গোবিন্দর মোড়ে তেল দিত, তখন ওই মোড়টা জাম করতো, তখন পাম্পে এসছো না তেল। এখন এই পামালা তেল কন্টিনিউ আসবে। আগে তেল বিক্রি হতো সারাদিনে 100 লিটার, আর এখন যদি সেই পামালা যদি বলে আমার 2000 লিটার তেল দেয়, তাই কি দেবে? যে তেল আসতেছে সবাই পাবে? না, পাবে না, সব পাবে।